नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी भालोई आछो आमिও खूब भालो आछि। तो आज के आबारो एक भिडियो निये चले एसेछि तोमादेर संगे शेयर करब बोले। आज के बानाबो माछ दिये एक खूब सुंदर दुर्दान्त स्वादेर एक रेसिपि। तो एटा कि नाम देबो आमी तो जानी ना, आमी आमार मतन बानिये नियेछि, तोमरा एकटा नाम दिये दिओ। तो आगेर दिन शेयर करेछिलाम माछेर परोठा, तो तारই কিছুটা পুর বেঁচে গিয়েছিল, तो সেইটাই আজকে মানে দেখাবো তোমাদেরকে যে বাকি অর্ধেকটা দিয়ে আমি কি করলাম। তো আগের দিন তো দেখিয়েছি মাছটা এরকম আমি সিদ্ধ করে নিয়েছি বা এরকম মশলা দিয়ে আমি মেখেছি, কিন্তু যারা পুরনো দেখেছো তারা তো জানো, এবার যারা নতুনরা দেখবে তাদের জন্য আমি আবার একবার দেখিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে চলো ভিডিওটা শুরু করছি। তো মাছটা দেখো নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এই মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। এবার আমি যে সিদ্ধ করে রাখা যে মাছটা, ওই মাছটাকে আমি এবার ছাড়িয়ে নেব, মানে বেছে নেব। কাঁটাটা দেখো বেছে নিয়েছি, মানে নিচ্ছি। তো আমি তো নিয়েছি পেটের দিকে মাছ। তো এই মাছের কাঁটা খুবই কম হয়, লাইলনটিকা মাছ সবাই আশা করি চেনো। তো এই মাছের কাঁটা তো এমনি কম হয়, আর পেটের দিকের মাছের তো কাঁটা তো হয়ই না সেরকম, যেটুকু হয় বড় বড় যে কাঁটা ওইগুলো। তো মাছগুলো দেখো আমার বাছা হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নিয়ে নিয়েছি একটু কাঁচা সরষের তেল। তো এবার সব কটা উপকরণ দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মেশাচ্ছিলাম তখনই এত সুন্দর একটা সেন্ট আসছিল যে কি বলবো, তখন মনে হচ্ছে শুধুই কাঁচাই খেয়ে নিই, মানে কাঁচা না, সরি কাঁচা তো না, এটা সিদ্ধ তো হয়েই গেছে, আর মনে হচ্ছে এমনি শুধুই খেয়ে নিই। তো যাই হোক, শুধু খাইনি, তো পরোটা বানিয়ে খাইয়েছি একবার তোমাদের। আর এবার একটা পকোড়া মতন আর কি হবে এটা। তো দেখো আমার রেডি হয়ে গেছে, মেখে রেডি করে নিয়েছি। তো নিয়ে নিয়েছি কয়েকটা টোস্ট বিস্কুট। তো আমার ঘরে বিস্কুটের গুঁড়ো ছিল না, তো সেই জন্য কয়েকটা টোস্ট ছিল, সেইগুলোকে আমি একটু গুঁড়িয়ে নেব। তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি গ্রাইন্ডারে, তো গুঁড়িয়ে নিয়েছি। দেখো তোমাদের কাছে যদি গুঁড়ো থাকে গুঁড়োটা ব্যবহার করো। তো একবারে হয়নি, সেই জন্য দুবার ধরে গুঁড়ো করে নিয়েছি। এটা একদম মিহি করলে চলবে না, একটু দানা দানা রাখতে হবে। তো দানা দানা রেখে দিয়েছি। এবার একটা গোলা রেডি করব। তো তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে নিয়ে নিলাম বেসন। আমি বেসনটা নিয়েছি 4 চামচ মতন, ছোটো চামচের। তোমরা যেরকম পরিমাণ করবে সেই অনুযায়ী নিয়ে নিও। তবে এইটা যে কোনো মাছ দিয়েই করা যেতে পারে, মানে যে মাছের কাঁটা কম বা যে মাছটা তোমরা খেতে পছন্দ করো সেটাই নিতে পারো। তো নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। নিয়ে নিয়েছি সামান্য গরম মশলা। তো গরম মশলার মধ্যে আমি ব্যবহার করেছি সানরাইজের শাহি গরম মশলা। নিয়ে নিলাম নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিলাম একটা ডিম। তো এগুলো সব কটা উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব। প্রথমে মিশিয়ে নেব, তারপরে একটু জল দিয়ে দেবো। তো জলটা পরিমাণ অনুযায়ী দেখে কিন্তু দিতে হবে, মানে খুবই লক্ষ্য রাখতে হবে যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়। তো মিডিয়াম মতন। দেখো আমি গোলাটা রেডি করে নিয়েছি। এবার যে মাছের পুরটা আমি রেডি করেছিলাম সেটা আমি এবার হাতের সাহায্যে একটা শেপ দিয়ে নেবো। আমি তো মানে লম্বা লম্বা করেছি, তোমরা যে কোনো আকার দিতে পারো, আমার এটাই তাড়াতাড়ি মনে হলো। তো দেখো আমি এরকম লম্বা লম্বা করে নিচ্ছি। তো পুরো মাছের পুরটাই আমি এরকম লম্বা লম্বা করে করব। পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য, এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের জন্য আমি এত দূর এগোতে পেরেছি। তো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর নতুন যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো কথা বলতে বলতে হয়ে গেছে আমার সব কটা পুর এরকম লম্বা লম্বা আকারে আমি রেডি করে নিয়েছি। এবার বিস্কুটের গুঁড়োটা দিয়ে আমি একবার কোট করে নিচ্ছি, আর ডবল কোট করব। তো দেখো সব কটাকে আমি এরকমভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম। তো এবার আমি এই গোলাটার মধ্যে একবার ডুবিয়ে নেব। তো প্রথমে আমি এটা এমনি হাতে করেই করছিলাম, তো যেন একটু সমস্যা হচ্ছিল আমার, ঠিক যেন পারছিলাম না। তো
তো তারপর আমি পরেরটা থেকে চামচে করে নিচ্ছিলাম, এটা যেন তাড়াতাড়ি হচ্ছে আর সুবিধাও হচ্ছে। তো তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা করবে। তো এইভাবে আমি দেখো সব কটা এই মাছের পুরগুলোকে এইরকমভাবেই সব কটাকে ডবল কোট করে নেবো। এটা খেতে অসাধারণ লাগে, একবার খেলে তো বারবার খাবে। মানে এটা চায়ের সঙ্গে বলো বা বিকেলে নাস্তায় খুবই সুন্দর একটা টিফিন। তো অনেকটা রেস্টুরেন্টের মতনও খেতে লাগে, সুইস ফিঙ্গারও বলা যেতে পারে। তো ওপরটা বেশ একটু মুচমুচে হয়েছিল আর ভেতরটা নরম, গালে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছিলো আর দারুণ হয়েছিল সত্যি। আমি যে করেছি আমি নিজেই বুঝতে পারছিলাম না যে এত সুন্দর আমি করতে পারি। তো যাই হোক, কিছু মনে করো না, আমি নিজের প্রশংসা নিজেই করছি। তো আশা করি তোমরাও আমার প্রশংসা করবে। তো দেখো আমার সব কটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি, গরম হতে তো গরম হয়ে যেতে। এবার আমি চামচের সাহায্যে একটা একটা করে ছেড়ে দেবো। তো এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু হাই ফ্লেমে করলে হবে না, এটা একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। তাহলে কিন্তু ওপরে যে কোটটা করলাম এটা কিন্তু খুব সুন্দর একটা মুচমুচে ভাব আসবে আর অসাধারণ খেতে হবে। আর যদি তোমরা হাই ফ্লেমে করো তাহলে ওপরটা পুড়ে যাবে আর যেরকম চাইছো সেরকম হয়তো পাবে না, একটা অন্যরকম স্বাদ এসে যাবে, তো স্বাদটা বেকার নষ্ট হবে। তো ওই জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লক্ষ্য রেখে আস্তে করে দিয়ে ভাজতে হবে এটাকে। যেরকম সিঙ্গারা ভাজে, অনেকেই সিঙ্গারা করতে জানো তো বা শুনেছো, একদম আস্তে করে দিয়ে করতে হয়, তো সেরকম এইটাকেও তো আস্তে করে দিয়ে এটা একে একে দেখো আমি ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এটা একবার ভেজে তুলে নিলাম, এবার বাকি যে অর্ধেকটা ছিল সেটাও আমি একে একে ছেড়ে দিলাম। তো আজকে এই রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উৎসাহ করে নতুন নতুন রেসিপি দিতে, আর ভালো লাগে খুব তোমাদের কমেন্টগুলো পড়তে। খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা, উৎসাহ দেয়। তোমাদের কমেন্টগুলো পড়ে আমি খুবই উৎসাহ পাই, রান্নার ভিডিও দিতে চেষ্টা করি, নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। দেখো এইভাবে আমি সব কটা এই যে পকোড়া বলো বা চপ যাই হোক সব আমি ভেজে নিলাম। অনেক রকমভাবে করো, তো এটা আমি প্রথমবার করলাম, জানি না তোমাদের কেমন লাগবে, তবে আমার তো অসাধারণ লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। তো এইভাবে আমি যেটুকু পারলাম করলাম। তো দেখো কত সুন্দর লাগছে। আমি তো কাসুন্দি আর টমেটো সস দিয়ে সার্ভ করেছি, তোমরা যেরকমভাবে খাবে সেরকমভাবে নিও। আমি শুধু পেঁয়াজ নিয়েছি, তোমরা চাইলে একটু শসা বা গাজর নিতে পারো, খুব সুন্দর লাগবে। দেখো ভেতরটা কত সুন্দর, আমি তোমাদের একটু ভেঙে দেখালাম, এত সুন্দর হয়েছে আর কি বলবো, কিছু বলতে পারছি না। তো যাই হোক, আমার ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।